প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা পরিমিতি ব্যবধান ও বিভেদাঙ্কের একটি অঙ্ক শিখব। গত ক্লাসগুলোতে আমি পরিমিতি ব্যবধান ও বিভেদাঙ্কের অঙ্কগুলো আলাদাভাবে শিখিয়েছি। আজ একটি টেবিল বা একটি প্রশ্নের সাহায্যে বিভেদাঙ্ক ও পরিমিতি ব্যবধানের দুটি অঙ্ক শিখব। তোমরা বোর্ডে বিষয়টি লক্ষ্য করো। দেখো, নিচের টেবিল হতে পরিমিতি ব্যবধান ও বিভেদাঙ্ককে ব্যবধানাঙ্ক বলা হয়, বের করো। এখানে দুটি সারি এবং 6টি কলাম রয়েছে। পরিমিতি ব্যবধান ও বিভেদাঙ্কের এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যাবে। একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি আর একটি হলো সরাসরি পদ্ধতি। যখন অঙ্কের মতো এরকম ব্যবধান থাকবে 10 থেকে 20, 20 থেকে 25, 5 থেকে 10, তখন অবশ্যই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করব। আর যখন শুধু তথ্য থাকবে তখন সরাসরি পদ্ধতিতে সমাধান করব। তাহলে অঙ্কে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, তবে অবশ্যই উল্লেখ থাকবে না। যেহেতু উল্লেখ থাকবে না, তুমি যে কোনো নিয়মেই করতে পারবা। ওকে, পরিমিতি ব্যবধান ও বিভেদাঙ্ক আলাদাভাবেও আসতে পারে, আলাদা টেবিলে। আমি একসঙ্গে শিখিয়ে দেব। যদি আলাদাভাবে আসে, যেমন শুধু পরিমিতি ব্যবধান আসলে একটি অ্যান্সার হবে, তোমরা একটিতে অ্যান্সার দিয়ে দেবা। যদি বিভেদাঙ্কে আসে একটিতে অ্যান্সার, আর যদি দুটি করতে বলে এক টেবিলে, সেখানে দুটি অ্যান্সার হবে। মজার বিষয় হলো পরিমিতি ব্যবধান, বিভেদাঙ্ক ও ভেদাঙ্ক এই তিনটি অঙ্কের ক্ষেত্রে কলাম একই হয়, সর্বদা 7টি হয়। কয়টি হয়? 7টি। আমরা টেবিল উপরে সূত্র লিখব না, না লিখলেও চলবে আমাদের। ওকে, আমরা সমাধান দিয়ে শুরু করব। প্রশ্নে আমাদের 6টি, একটি, দুটি, তিনটি, 6টি কলাম ছিল, বিনিময়ে আমরা 6টি এখন সারি দেব। 6টি সারি। ওকে, একটি, দুটি, তিনটি, চারটি, 5টি, 6টি, আর সর্বদা 8টি কলাম হবে। একটি হলো শ্রেণী, যাকে সিআই বলা হয়, একটি গণসংখ্যা, একটি হলো মধ্যমান, একটি হলো ডির সূত্র x - a ভাগ c, তারপরে ডি স্কোয়ার, তারপরে হলো এফ ডি, শেষে হলো এফ ডি স্কোয়ার। সর্বদাই 7টি, একটি, দুটি, তিনটি, চারটি, 5টি, 6টি, 7টি তোমাদের মনে রাখতে হবে। শ্রেণী ছিল আমাদের 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30। গণসংখ্যা আমাদের ছিল 25, 30, 25, 25, 30, 25, 15, 5। আমাদের গণসংখ্যাগুলো যোগ করতে হবে। ওকে, 25, 25, 50, 50, 3, 50, 38, 80, 80 আর 20, 90। যদি ভুল না করে থাকি আমাদের 90 হবে। ভুল করলে অবশ্যই সংশোধন করে নেবে। ওকে, 10, 5, 15, 15কে যদি 2 দ্বারা ভাগ করি 7.5 হয়। এখানে ব্যবধান 5 রয়েছে, তাই এর সাথে 5 যোগ করো, 12.5, 17.5, 22.5, 27.5। ওকে, আমাদের এই মাঝের যে কোনো একটিকে এ ধরবো। আমি এখানে এ ধরলাম 80। একটু সূত্রের যেটা এ ধরবো সেটা এই করতে 0 উপর দিকে গেলে -1, -2, নিচের দিকে +1, +2। তারপরে ডি স্কোয়ার, মানে কি একে স্কোয়ার করবো, তাহলে 4 হবে। মাইনাসে মাইনাসে প্লাস, 1 হয়, 0, 1, 4। তারপর আমরা এফ আর ডি, তাহলে এটি এফ, এটি ডি, 25 দুগুণ -50। ওকে, তারপরে -30, তারপরে 0। ওকে, তারপরে 15, 15 আর 1 গুণ করলে 15ই হবে। আর শেষে হলো 5 আর 2 গুণ করলে 5 দুগুণ 10 হবে। তারপর এফ ডি স্কোয়ার, এটি এফ, এটি ডি স্কোয়ার, তাহলে 25, 4, 25, 100, 30 আর 1 গুণ করলে 30 হয়। ওকে, তারপর 25 আর 0, 0, 15 আর 1, 15। ওকে, 5 আর 4, 4, 5, 20। আমরা এটা সামেশন করব, সামেশন এফ ডি আর সামেশন এফ ডি স্কোয়ার। ক্যালকুলেটারে যেমন আছে তেমন চাপবো। -80 যোগ 15 যোগ 10
আমাদের হবে -55 এফ ডি স্কোয়ার 138 130 যোগ 15 যোগ 20 আমার হবে 165। কোনো সময় আমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, যদি ভুল হয় নিজেরা সংশোধন করে নেবে। আমার টেবিলের কাজ শেষ, এখন আমরা সূত্র লিখে মান বসিয়ে দেব। প্রথমে পরিমিত ব্যবধান বের করব, তারপরে বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বের করব। অর্থাৎ পরিমিত ব্যবধান সংক্ষেপে হলে এসডি, আমরা এসডি দিলাম, অথবা সিগমা। সূত্র সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন, তার উপরে স্কোয়ার গুণন হলো সি। ওকে, সামেশন এফ ডি স্কোয়ার আমাদের বের হয়েছে 165, এন বের হয়েছে 90, মাইনাস সামেশন এফ ডি হলো -55, এন হলো 90, তার উপরে স্কোয়ার গুণন সি মানে 5 থেকে 10, ব্যবধান হলো আমাদের 5। ওকে, তারপরে 165 ভাগ হলো 90, আমাদের আসবে 1.83, মাইনাস দেখো এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ার মানে 55 দুটি মাইনাসও দুটি, তার মানে মাইনাসে প্লাস, তাহলে প্লাস হয়ে গেল। 55 ভাগ দেব 90, ইকুয়াল দিয়ে উল্টা ভিতরে পাওয়ার দেয়, পাওয়ার হলো 2, আমাদের হবে 1.83। অনেক সময় আমি বাংলা লিখতে লিখতে ইংরেজি লিখে ফেলি, 1.83, আর এখানে 0.37, আর সি মানে ব্যবধান হলো আমাদের 5। 1.83 মাইনাস 0.37 ইকুয়াল দেওয়ার পরে যে রুট ছিল তাই রুট দেবো, রুট দিয়ে আবার ইকুয়াল গুণন হলো 5, আমাদের আসবে 6.04। এটি হলো অ্যান্সার পরিমিত ব্যবধানের। ওকে, পরিমিত ব্যবধান মানে এসডি, স্ট্যান্ডার্ড ডিভিশন। ওকে, এটি শেষ 6.04। এখন আমরা বের করব বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। তোমরা লেখো, আমরা জানি বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক যাকে অঙ্কে সিভি বলা হয়, সিভি। সূত্র হলো এসডি ভাগ এক্স বার গুণন হলো 100। এসডি মানে পরিমিত ব্যবধান, অলরেডি আমি বের করে ফেলছি, এখন শুধু এক্স বার বের করব। এক্স বারের সূত্র এখানে এ প্লাস সামেশন এফডি ভাগ এন গুণন সি। 6 আমি লিখে দিলাম, মনে থাকবে না, 6.04 এটা বের করেছি। এখন এক্স বারের সূত্র, আমরা এক্স ধরেছিলাম, আমি তো ভুলে গিয়েছি, এক্স আমরা মেবি 17.5 ধরেছিলাম, আমি যেহেতু মুছে দিয়েছি তোমরা মনে রাখ, যদি ভুল করে থাকে তোমরা সংশোধন করে নেবে। 17.5 সামেশন এফডি হলো -55, এন 90, ব্যবধান আমাদের 5। ওকে, তাহলে 17.5, এই প্লাস মাইনাসে মাইনাস, 55 গুণন হলো 5, 275 ভাগ হলো 90, আমাদের আসবে 3.06, মাইনাস হলো 17.5, আমার হবে 14.44। আমি আবারও বলছি, আমার মেবি আমি 17.5 ধরেছিলাম, যদি এখানে ভুল হয়ে থাকে তোমরা সেই মানটি বসিয়ে দিবা। তাহলে এসডি বের হয়েছিল 6.04, আর এটি বের হয়েছে 14.44 গুণন হল সূত্রের 100। তাহলে 6.04 ভাগ 14.44 ইকুয়াল দিয়ে গুণন হলো 100। 6.04 ভাগ 14.44 ইকুয়াল গুণন 100, আমাদের হয়েছে 41.83। গুণন আছে তাই পারছেন অ্যান্সার। আশা করি এক বিন্দু প্রবলেমও হয়নি। এখন এই নিয়মের অঙ্ক যদি তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, আশা করি তোমরা অবশ্যই সমাধান করতে পারবে। যদি পরিমিত ব্যবধান আলাদাভাবে আসে তাহলে একটির অ্যান্সার, বিভেদান অঙ্ক আসলে আরেকটির অ্যান্সার, আর দুটি একসাথে বললে দুটির অ্যান্সারই লিখে দেবা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।